সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন 5 মাস পর জুলাই ঘোষণাপত্রের দরকার কি, সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এটা খুবই যৌক্তিক প্রশ্ন, যে সেটা হচ্ছে যে আপনার যদি একটা ঘোষণার ব্যাপার থাকে মূলত সেটা তো হতে হবে। যেমন আমরা শেখ হাসিনার অধীনে ইলেকশন করব না, এই কথাগুলো আমরা অনেক আগেই বলেছি, এবং শেখ হাসিনাকে যেতে হবে, এক দফার আন্দোলনের কথা আমরা বলেছি। সেটা কিন্তু আপনার 28 অক্টোবর পরেই আমরা কিন্তু ঘোষণা করে দিয়েছি যে আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, শেখ হাসিনাকে যেতে হবে। তো সুতরাং আপনার এই যে প্রক্লামেশন এর যে কথাটা বলা হচ্ছে, এটা তো মানে আপনার আরো আগেই হতে পারতো, যেটা আমরা আমাদের দলের তরফ থেকে আমরা যেটা বলেছি। তো এই প্রশ্নটা তোলাটা অসঙ্গতি না। তারপর যে সবাই যদি এটাকে ধারণ করতে চান এবং যদি মনে করেন যে না এই হিস্টোরিক্যাল ইভেন্টটা আপনার একটা ডকুমেন্টেশন আকারে থাকা উচিত, তাতেও আমাদের পার্টি ভিন্ন মত পোষণ করছে না। এই জন্য সবাই মিলিয়ে আমরা সেটা করবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনি যদি আমাকে শুনতে পান, 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের দরকার কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির একমাত্র প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আপনি কি মনে করেন, প্রয়োজন আছে? হ্যাঁ, আমি মনে করি যে একটু বিলম্বে হলেও ঘোষণাপত্রটা একটা ঐতিহাসিক দলিল আকারে থাকা দরকার। আমরা কিন্তু আপনার 71 সালে যুদ্ধ শুরু করেছিলাম 26-27 মার্চে। সেখানে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা কিন্তু পাঠ করা হয়েছিল 17 এপ্রিল। তো সেক্ষেত্রে হয়তো এটা আরেকটু বিলম্ব হয়েছে, কারণ যুদ্ধের বাস্তবতা এবং প্রস্তাবতা ছিল, সেই বাস্তবতা থেকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে রাষ্ট্র ভেঙে পড়েছে, রাষ্ট্রের কোনো জায়গা ছিল না, সবাইকে করে রাখা আইন শৃঙ্খলা বাহিনীর বাস্তবতা ছিল। সেই জায়গাতে একটু বিলম্ব হলেও এটা একটা ঐতিহাসিক দলিল আকারে থাকা দরকার, কারণ ফিউচার জেনারেশনটাকে দলিল আকারে পড়তে হবে যে কি আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে এত বড় একটা পরিবর্তন বাংলাদেশে হয়েছিল, যেখানে সকল রাজনৈতিক দল এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, এবং বাংলাদেশের ইতিহাস না, এই ভারত উপমহাদেশের ইতিহাসে এত বড় ঘটনা যে শাসক গোষ্ঠী দিনের দুপুরে পালিয়ে চলে গেছে। ঘটনা অবশ্যই অ্যাক্নোলেজ করা দরকার, বাট অবশ্যই মাথায় রাখা দরকার যে আমাদের যে ন্যাশনালিটির জায়গা আছে, এক ঐক্যবদ্ধ জায়গা দরকার, সেটা যেন আমরা কোনোভাবে না করি, এবং অবদানের জায়গা এক্সক্লুসিভলি যেন এটা না করবার চেষ্টা করা হয়, বরং সবাই জায়গা থেকে যে অবদান রেখেছে এই জাতি গঠনে, এই এবং এই 16 বছরের আন্দোলনে, সবাইকে যেন অ্যাকনলেজ করা হয়, এই গুরুত্বপূর্ণ। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনারা যেমন চাচ্ছেন যে 100 বছরের লড়াইয়ের ইতিহাস অ্যাকনোলেজ করা দরকার, হেফাজত চাচ্ছে যে 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা সংযোজন করতে হবে, গণ অধিকার পরিষদ 18 সালে নিরাপদ সড়ক আন্দোলন চাচ্ছে, এমন নানান জনের নানান দাবি আছে এই ঘোষণাপত্রে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নাই। আপনার কি মনে হয় যে সকলে মিলে ঐক্যবদ্ধ হতে পারবে, এই ঘোষণাপত্র হবে? হ্যাঁ, সম্ভব। এটা মোটেই জটিল না, এটা সম্ভব। এর থেকে আরো জটিল বিষয়ে আমরা এক হয়েছি। 5 আগস্টে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থায় ছিল, সেখান থেকে তারা বাংলাদেশ হয়ে আলাপ করলে, কথা বললেই আপনার একমত হওয়ার একটা জায়গা আছে। যে ঘোষণাপত্র আমরা দেখেছি ড্রাফটে পাঠানো হয়েছে, মোটা দাগে একটা দ্বিমত করতে হবে, যা খুব কম, খুব সামান্য কিছু যোগ বিয়োগ করতে হবে, এবং কথা বলবার মধ্য দিয়ে আপনার সেই শব্দ যুগল দিলে সবার এক্সপ্রেশন, যেটা আমি বলছি যে আয়নার মতো করে দেখা, এটা সম্ভব, কথা বললেই সম্ভব। একই প্রশ্ন আপনাকেও আমি করতে চাই যে 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের দরকার কি? সালাউদ্দিন সাহেবের এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে কিনা? দেখেন, এখানে 5 মাস নয়, আমরা গত 24 সালের 22 অক্টোবর যে সংবাদ সম্মেলন করেছিলাম, সেখানে যে 4টি দাবি দেওয়া হয়েছিল, যে সংবিধান বাতিল, রাষ্ট্রপতিকে অপসারণ, এবং একই সাথে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, এবং গত 3টি নির্বাচন যে অংশগ্রহণ করেছিল সেই নির্বাচন 3টিকে অবৈধ ঘোষণা করা। সেই জায়গায় যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ছিল, সেইটি নিয়ে আমরা কিন্তু গত ওই সময় অক্টোবরে কিন্তু 1 সপ্তাহ টানা 30টি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছি, এবং বিএনপির সাথেও আমরা সরাসরি রাজনৈতিক দল হিসেবে বসেছি। সেখানে যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, সেটি বাস্তবায়নের জন্য
আমরা বলেছিলাম সকল দলগুলোকে এবং সরকারকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে অল পার্টিস কাউন্সিল করে একটি ঘোষণাপত্র এবং এই আন্দোলনের সকল অংশীজনের যার যতটুকু অবদান আছে এবং যে নতুন জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির একটি ডকুমেন্টেশন করা। কিন্তু আমরা দুঃখের সাথে যেটি দেখেছি যে রাজনৈতিক বিদ্যমান দলগুলো কোনো উদ্যোগ গ্রহণ করেনি, একই সাথে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এভাবে যখন আরও 3 মাস অতিক্রম হয়ে গেছে, ডিসেম্বর মাসে তখন এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগ বলেছে যে তারা এই প্রোক্লেমেশন অফ সেকেন্ডারি মানে জুলাই ঘোষণাপত্র ঘোষণার দিকে যাবে। অতএব 5 মাস পরে এসে 3 মাস আগের যে আহ্বান ছিল তাদের প্রতি, সেই আহ্বানকে উপেক্ষা করে এবং সেই আহ্বানে কর্ণপাত না করে বরং সকল স্টেক হোল্ডারের সম্মিলিত যে প্রয়াস নেওয়া উচিত সেটি না নিয়ে বরং 5 মাস পরে প্রশ্ন তোলাটা আমি মনে করি সেটি যৌক্তিক নয়।